সেইটা কাটাবার জন্য তো একটা উপায় বার করতে হবে। বাড়িতে এখন শান্ত পরিবেশ নেই গো, একদম শান্তি নেই। বাজে সব স্বপ্ন দেখছো। সবকিছুর জন্য পুজো করাতেই হবে। না কমলা মা, আত্মরক্ষার জন্য যদি কাউকে খুন করা হয় সেটা খুনই হয় কমলা মা। বাড়িতে যদি কোনো বয়স্ক লোক থাকেন আর যদি কোনো বড় রোগের কারণে সাফার করে মারা যান, তাহলে সেক্ষেত্রে একটা উপায় করা যেতে পারে, আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ করতে পারি। কিন্তু এই বাড়িতে একজন যুবক তার তাজা রক্ত দিয়ে প্রাণ ত্যাগ করেছে। এই ধরনের আত্মা প্রচন্ড পাওয়ারফুল হয়, এত সহজভাবে এখান থেকে কিছুতেই যাবে না। সেই জন্য এই গোটা বাড়িতে নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। যেখানেই যাই না কেন খালি বাজে চিন্তা, খারাপ ঘটনাগুলোই মনে পড়তে থাকে। অনেক নেগেটিভ থটস মাথায় ঘুরপাক খেতে থাকে কমলা মা। তুমি ঠিকই বলছো দিদি, কিন্তু এই বাড়িতে খুন হওয়ার পরে যেন দেবত্ব হারিয়ে গেছে। আগে বাড়ির ভেতরে ঢুকলে দেবীর শক্তি আছে বোঝা যেত, এখন যেন কেমন খালি খালি মনে হচ্ছে। মা, এখন যে মারা গেল তারা তো এখানেই আছে। আমাদের বাড়িতে এইসব কেন ঘোরাফেরা করে মা? তুমি জানো, আমি যখন ঘুমোচ্ছিলাম আমার মনে হচ্ছিল কেউ যেন আমি দূর থেকে দেখছে। আমি যখন ঘুমোচ্ছিলাম আমার মনে হচ্ছিল কেউ যেন আমি দূর থেকে দেখছে। না সোনা, একদম ভয় পাস না, এইসব কিচ্ছু হবে না। কালকে গুরুদেব এসে আমাদের বাড়িতে পুজো করলে সব ঠিক হয়ে যাবে। তুই এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। রূপা, ঠিক আছে দিদি, এসো সোনা। হ্যাঁ দিদি, দুর্গা এখানে ছিল আমি লক্ষ্য করিনি। বাচ্চাদের সামনে মৃত্যু আত্মা এসব কথা বলতে নেই গো। ওই নিরীহ বাচ্চার মনে এইসব বিষয় বসে গেলে সেটা আর কোনোদিন দূর করতে পারবে না দিদি। ও সব কিছু জানে কমলা মা, তাও আমাদের আরো একটু বুঝে শুনে কথা বলা উচিত। আমি কাল সকালেই গুরুদেবকে ডাকছি। তুমি এখন যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে দিদি।
আসুন গুরুদেব, নমস্কার। দিদি আপনার জন্য অপেক্ষা করছিল। দিদি, দিদি। নমস্কার গুরুদেব। নমস্কার। কাল রাতে কি হয়েছিল মা? আসলে গুরুদেব, গতকাল রাতে এক সাধু বাবা ডমরু বাজিয়ে ভবিষ্যৎবাণী করতে শুরু করেন। জয় জগদম্বা, জয় জগদম্বা। চোখে দেখা যায় না এরকম মায়াবীর কুদৃষ্টি এই বাড়ির উপর পড়েছে, বুঝেছি? জয় জগদম্বা, জয় জগদম্বা। এই চড়াই পাখির বাসায় বাজ পড়বে। জগদম্বা বলেছে, জগদম্বা বলেছে, জগদম্বা বলেছে। এই বাড়ির ওপর নাকি বিপদ রয়েছে। কোন এক দুষ্ট শক্তির কুদৃষ্টি পড়েছে আমাদের বাড়ির সবার উপরে। কোন একটা বড় অঘটন ঘটতে চলেছে বললেন। এক মিনিট, কেউ আমার পেছনে আসবে না।